এই আলী বানাতের কোটি কোটি টাকার সম্পদ ছিল, যার কোনো অভাব নাই। এত টাকার মালিক, একটা ঘড়ি ব্যবহার করতে হাজার হাজার টাকার ঘড়ি, জুতা ব্যবহার করতে লক্ষ লক্ষ টাকার জুতা, যেসব পোশাক ব্যবহার করতে লক্ষ লক্ষ টাকার পোশাক, টাকার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। এই লোকটা হঠাৎ একদিন, শুনছেন অনেকে, তারপরে বলি, একদিন চা খাওয়ার সময় জিভায় ফোসকা পড়ছে। এরপরে ডক্টরের কাছে গেছে, কিছু চিকিৎসা করছে, তারপরে ভালো হয় না। যেহেতু ছোটোখাটো ডক্টর, পরীক্ষা নিরীক্ষা করে নাই, যেহেতু ভালো হচ্ছে না, উনি বড় কোনো হসপিটালে গেলেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করালেন। এরপরে ডক্টর সব পরীক্ষা শেষে আলী বানাতকে এসে বলল, স্যার অনেক দেরি হয়ে গেছে, ক্যান্সারের যে 3টা স্টেজ, এর প্রত্যেকটাই পার হয়ে গেছে। প্রথম স্টেজে কিছু সুবিধা থাকে, বাঁচানোর চেষ্টা করা যায়, কিন্তু মোটগুলো স্টেজ যখন পার হয়ে গেছে, আমি না, আমার দাদা না, গোটা পৃথিবীর কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, গোটা পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না। এখন ওই যে উপরালা আছে, ওনার কাছে মাফ চান, মানে সেই সব পরামর্শ যত দেয়া দরকার দিয়ে দিচ্ছে, কিন্তু বাঁচানো যাবে না। তো উনি বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর খুব জীবনকে ভালো করে বুঝেছেন যে এইটাই জীবন। ওনারা বলছিলেন মাত্র 3 মাস বাঁচতে পারেন। উনি বাড়িতে এসে খুব চিন্তা করছেন, এটাই কি জীবন, মাত্র 3 মাসের ব্যবধানে আমি দুনিয়ার সব কিছু রেখে চলে যাব। সারাক্ষণ চিন্তা করছেন। চিন্তা করার পর উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমার যত সম্পদ আছে সব আমি মানবতার কল্যাণে খরচ করব। আমার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী যত বিধিবিধান আছে একটাও আমি পরিত্যাগ করব না। ওই দিন থেকে শুরু করে যত ধরনের অসহায় মানুষ আছে, কাউকে বাড়ি বানিয়ে দিয়েছে, যাদের পোশাক নাই পোশাক দিয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যত ব্যবস্থা আছে, ওনার এই পুরো টাকা এইটার উপর খাটাইছে। কোটি কোটি টাকা এই মানবতার কল্যাণে খরচ করেছে। এরপরে নিজেও নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে সব কিছু করতেছে। যে লোকটা মাত্র 3 মাস বাঁচার কথা, আল্লাহ পাক পাক্কার 3 বছর পৃথিবীতে হায়াত দিয়েছিলেন। এই 3 বছরে উনি মানুষের এত ভালোবাসা অর্জন করেছিলেন, যারা নেটে ফেসবুকের মাধ্যমে দেখেছেন যে গরিব মানুষগুলো তার জন্য এত কেঁদেছে, এত চোখের পানি ঝরাইছে। আলী বানাত বলছে, আমিও এত কান্নাকাটি করি নাই, আমার ক্যান্সার হয়েছে, আমি সবসময় হাসি খুশি, কারণ আমি বুঝতে পারছি যে এই ক্যান্সার আমার জীবনে কত বড় নিয়ামত হয়ে ধরা দিয়েছে। এই ক্যান্সারের কারণেই তো এত মানুষ আমার জন্য কাঁদতেছে। নিজের বাপ যতটা না কাঁদছে, এই যে আশেপাশের এই মানুষগুলো অত কাঁদ দেখছেন, যারা বুঝবেন, ছোট ছোট বাচ্চারা চিল্লা পাল্লা করছে, কারণ ওরা তো বুঝিছে এই মানুষটা আমাদের কিভাবে ভালোবাসা দিচ্ছে। এই কয়েক বছরে যে মানুষ মৃত্যুবরণ করতেছে, সে তো এরকমই ভালোবাসা দিবে, আর তার নামাজটা তো অন্য মানুষের চেয়ে পার্থক্য হবেই। ওনার সিস্টেমটা মানে পরিবর্তন হয়ে গেছে, যেহেতু মারা যাবেন। ওনার জিজ্ঞেস করছিল সাংবাদিকরা যে আপনার জীবনে ক্যান্সার কিরকম, বলে এইটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর মৃত্যুর সময় কত মানুষ চিল্লা পাল্লা করে, উনি মৃত্যুর সময়, মৃত্যুর যে শেষ মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল, তারপরে কোরআন তিলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তাহলে যে ক্যান্সারের কথা বলতে গিয়ে এটা বললাম, মানুষের জীবনে আসলে এমন পর্যায়ে আসে যেটা তার জন্য নিয়ামতও হতে পারে। এই জন্য সম্পদ আছে, খরচ করেন। অনেকে যখন বড় কোনো রোগে পড়ে তখন এই সম্পদগুলো খরচ করে, কিন্তু যখন ভালো থাকে তখন ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য সম্পদগুলো খরচ করার চেষ্টা করে না। এখান থেকে বুঝলেন যে আসলে কোনটা ভালো। এই যে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, এই লোকটা যখন মারা যায় তখন বলছিল যে সারা জীবনে কি করলাম, আজকে আমার কত কিছুর মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, আমার এত কিছু, পৃথিবীতে আমি প্রতিষ্ঠিত, আমার মনে হয় যে এই সময় আমার মতো আর কেউ নাই, এত বড় বিজ্ঞানী আমি, এত কিছু আমার, অথচ মৃত্যু হয়ে যাচ্ছে, খালি হাতে চলে যাচ্ছি, মৃত্যুর সময় খালি হাতে চলে যাচ্ছে, আমার সাথে কিছুই নাই। উনি খুব ভেবেছিলেন এবং কিছু কথা লিখেছিলেন, সেগুলো আপনারা জেনে নেবেন যে কীরকম কথা লিখছিলেন মৃত্যুর আগ মুহূর্তে। মানুষেরা তো নিজের পায়ে নিজের কুড়াল মারতেছে, যেমন গাছপালা অনেকে জন্মের মতো কাটে, একটা গাছ কাটে আর একটা গাছ কিন্তু লাগায় না। অনেকে আছে গাছ জন্মের মতো কাটে কিন্তু লাগায় না। তাহলে যে গাছগুলো যখন কাটেন তখন বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে আমাদের অনেক সমস্যা হয়, অক্সিজেন পাই না, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। গ্রিন হাউস ইফেক্টের কারণে এই যে সূর্য থেকে যে আলো আসে, এই সূর্য থেকে কিন্তু শুধু আলো আসে না, তাপ আসে না, অনেক ক্ষতিকর জিনিসও আসে। তো এই যে আমরা যে ক্ষতিকর জিনিস আসে, এগুলো থেকে বাঁচি কি করে? আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছেন যে ওজোনের স্তর তৈরি করেছেন, যে ওজোনের স্তরটা এই ক্ষতিকর জিনিসকে বাধা দেয়। বুঝলেন, সূর্য থেকে ক্ষতিকর জিনিস আসে, তো ওইটা বাধা দেয় কে? ওজোন স্তর আল্লাহ তৈরি করে রেখেছেন, ওই ওজোন স্তর বাধা দেয়। আমরা যখন গাছ জন্মের মতো কাটি
তখন কি ক্ষতি হয়? অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। এই গ্রিন হাউস গ্যাসের কারণে ওই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তো ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো সূর্য থেকে তো ওই ক্ষতিকর জিনিসগুলো পৃথিবীতে আসবে। আর ক্ষতিকর যত জিনিস আসে তার ভেতরে প্রধান একটি হচ্ছে আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, যেটা মানুষের দেহে ক্যান্সার তৈরি করে। আর ক্যান্সার যদি একবার হয় তাহলে সেইটার আর কোনো চিকিৎসা নাই। ওই যে আগে বলতো মানুষ বেশি বেশি এইটা, যার হয়েছে ক্যান্সার তার নাই অ্যান্সার। তাহলে এই যে ক্যান্সার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কত সুন্দর ব্যবস্থা করেছেন। আর ক্যান্সারটা হয় কিভাবে? আপনারা জানেন যে কোষগুলো বিভাজিত হয়, একটা কোষ থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, এভাবে কোষ বিভাজিত হতে থাকে। এখন এই যে আমাদের দেহে যখন কোনো জায়গায় কেটে যায় বা কোনো জায়গায় কোনো সমস্যা হয়, যেটাই হোক না কেন, মনে করেন কোনো জায়গায় কেটে গেল, তাহলে কি হয়? ব্রেন কিন্তু এইটা বুঝতে পারে যে ওখানে কেটে গিয়েছে। তো ব্রেন যখন বুঝতে পারে সিগন্যাল দেয় এখানে রিপেয়ার করতে হবে, মানে এইটা সারায় উঠাতে হবে আর কি। তো এইটা ঠিক করার জন্য ওখান থেকে সিগন্যাল দেয়, আর নিয়মতান্ত্রিকভাবে কোষগুলো বাড়তে থাকে, জোড়া লাগতে থাকে। তো যখন আপনার এই কোষটা অস্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকমভাবে নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না, বা নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে কিন্তু থামতেছে না। বুঝেন? নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে কিন্তু থামতেছে না। আপনার এই যে মাথা আছে, মাথা সিগন্যালই পাঠাইতে পারতেছে না। তাহলে এই যে অস্বাভাবিক কোষ যে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ক্যান্সার তৈরি হয়, এবং ক্যান্সারটা হলে আর বাঁচার কোনো কায়দা নেই। তাহলে বুঝতেছেন কত মারাত্মক। আর যদি স্বাভাবিক থাকে, এরকম কোনো সমস্যা আপনার দেহে না থাকে, তাহলে যখন কোনো জায়গায় কেটে যায় ব্রেন সিগন্যাল দেয়, রিপেয়ার হওয়া শুরু করে, যখন হয়ে যায় তখন আবার সিগন্যাল দেয়, রিপেয়ার বন্ধ হয়ে যায়। অটোমেটিক একটা সুন্দর সিস্টেম। কিন্তু যদি আপনার ক্যান্সার জাতীয় কিছু হয়ে যায় বা ওই সমস্যা জাতীয় কোনো কিছু আপনার দেহে প্রবেশ করে, তখন এই যে আর হুঁশ থাকে না, ব্রেন এখানে সিগন্যাল পাঠায় না, কিছুই করে না, ফলে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পাওয়ার ফলে আপনার জীবনটা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। আর এই ক্যান্সার সম্পর্কে একটা কথা মনে পড়লো, আপনারা আলী বানাতের নাম শুনছেন, ওনার এই ক্যান্সার হয়েছিল। তো ক্যান্সার কারো কারো জীবনে অভিশাপ, আর কারো কারো জীবনে এইটা একটা ভালো একটা মাধ্যম, ভালো হওয়ার একটা মাধ্যম। তো আলী বানাত হচ্ছে ওনাদের ভেতরে একজন।